ঠিক থেকে কালো মাথা ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন গড়ে তোলা হয়েছে 3টি মঞ্চ। সাধু সন্ধ থেকে মতুয়ারা, কাতারে কাতারে মানুষের ভিড় ব্রিগেডে। কেউ সাইকেল, কেউ বাসে, ট্রেন, আবার কেউ লঞ্চে গঙ্গা পেরিয়ে লক্ষ কণ্ঠে গীতা পাঠে যোগ দেন সনাতনীরা। জেলায় জেলায় উঠে এসেছে সেই ছবি। রবির সকালে ভিন জেলা থেকে হাওড়া স্টেশনে ভক্তরা, সেখান থেকে লঞ্চে গঙ্গা পেরিয়ে ব্রিগেডে যোগ। মানুষকে চলার পথে সনাতনকে সঙ্গে রাখতে হবে এবং জাগরণ করতে হবে। হিন্দুদের গীতা হচ্ছে মানুষের ধর্মের আধার, গীতাকে সঙ্গে রেখে চলতে হবে। হুগলি বৈদ্যবাটি থেকে সাইকেলে ব্রিগেডে পৌঁছন 5 ভক্ত। বৈদ্যবাটি জিটি রোড চৌমাথা পেট্রোল পাম্প থেকে রওনা দিয়েছিলেন তারা। ছোট ছোট গীতা বিতরণ করতে করতে পৌঁছন ব্রিগেডে। আজকে গীতা আমরা 5 লক্ষ কণ্ঠে যে পাঠের আয়োজন করা হয়েছে, আমরা চাইছি ভারতবর্ষ না গোটা বিশ্বের প্রত্যেকটি মানুষ জানুক, গীতা পড়ুক। কারণ যদি মানব সভ্যতাকে বাঁচাতে হয় তো গীতা খুবই প্রয়োজন। একটাই কি পুরো ভারতবর্ষ না গোটা বিশ্বের প্রত্যেকটি হিন্দু যে ঐক্যবোধ হয়ে যেন এগোয় আর হিন্দু একতাকে আরও শক্তিশালী করে তোলার জন্য। জেলার চুচুড়া স্টেশন থেকে পতাকা হাতে নিয়ে ব্রিগেডের গীতা পাঠের উদ্দেশ্যে পৌঁছন ভক্তরা। তারকেশ্বর থেকেও বাসে করে ভক্তরা পৌঁছয় ব্রিগেডে। উদ্দেশ্য আমাদের সকল সনাতনীদের ঘরে ঘরে গীতা পৌঁছা এবং দৈনিক গীতা পাঠ হোক। আজ থেকে আসি সকলেই যেন এই গীতা পাঠের সঙ্গে যুক্ত থাকে। ময়দান চত্বরকে ভাগ করা হয় 6টি ক্ষেত্রে। দায়িত্বে ছিলেন এসি ও ডিসি পদমর্যাদার আধিকারিকেরা। চলে ড্রোনের মাধ্যমে নজরদারি। দেবকুমার দেও, রেশমি দাস ও সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।